আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেক কেমিস্ট্রিজ গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, দেখো আমাদের পরীক্ষায় কী ধরনের ম্যাথ আসবে, পরীক্ষায় কী ধরনের ম্যাথ আসবে সেটা এখন না, এখন জাস্ট তোমাদেরকে ম্যাচিউরিটি বিল্ড আপের জন্য। তোমরা এখনও বিগিনার লেভেলে আছো, গেম টেম যারা খেলো বিগিনার লেভেল, তারপর অ্যামেচার লেভেল আরেকটু কঠিন, প্রফেশনাল লেভেল আরও কঠিন, ওয়ার্ল্ড ক্লাস কঠিন থেকে কঠিনতর। তো এখন তোমাদেরকে আমি বিগিনার লেভেলের ম্যাথ করাবো। তোমরা এখনও পিএইচের বিগিনার লেভেলে আছো, জাস্ট ম্যাচিউরিটি বিল্ড আপের জন্য তোমাদেরকে কিছু ম্যাথ করতে হবে। 0.1 m HCl দ্রবণের পিএইচ কত? তো কেমনে করবা? পিএইচ মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। তাহলে HCl দ্রবণ থেকে আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করতে হবে। আমি কী করবো? HClকে ভাঙলে আমি H+ পাবো, Cl- পাবো। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলতেছে HCl এর ঘনমাত্রা 0.1 m, তাহলে আমার H+ এর ঘনমাত্রা হবে 0.1 m, Cl- আয়নের ঘনমাত্রা হবে 0.1 m। তাহলে আমরা HCl দ্রবণ থেকে পাচ্ছি H+ এর ঘনমাত্রা 0.1 m। তাহলে আমি যদি পিএইচ বের করতে চাই, আমরা জানি পিএইচ ইকুয়াল টু -log হাইড্রোজেন আয়ন, বা আমরা লিখব -log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 0.1 m। ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে আমরা পাবো 1। একদম ইজি। ঠিক আছে, তাহলে এখন তোমরা যেটা করবে, তোমরা করবে যদি আমার HCl এর তোমরা করবে 0.2 m HCl এই দ্রবণের পিএইচ কত, এটা তোমরা করে আমাকে অ্যান্সারটা বলবে। 0.698। তাহলে আমাদেরকে যদি যে কোনো একটা দ্রবণের পিএইচ নির্ণয় করতে বলে, আমরা ওখান থেকে সিস্টেমেটিক্যালি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করে -log হাইড্রোজেন আয়ন করে দিলে আমরা ইজিলি পিএইচ পেয়ে যাব। ঠিক আছে, এখন আমরা একটু অ্যামেচার লেভেলের ম্যাথ করবো। এগুলো হচ্ছে বিগিনার লেভেলের ম্যাথ। এখন আমরা একটা অ্যামেচার লেভেলে যাব। এখন এই ম্যাথটা পরীক্ষায় আসতে পারে, এখন যেটা করাবো সেটা পরীক্ষায় আসতে পারে। 0.005 m, 0.005 m, 0.005 m H2SO4 সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ গণনা করো। গণনা করো কেমনে করবা? প্রথমে ভুল করাবো, কারণ তোমরা ভুলটা করবে। তোমরা যে ভুলটা করবে সেটা আমি প্রথমে করাবো। ভুল কি ভুল? সবাই যে ভুলটা করবে H2SO4 0.005, তাহলে H+, এটা ভুল করাচ্ছি, H+ ও 0.005, তাহলে পিএইচ ইকুয়াল টু -log H+ আয়ন ইকুয়াল টু -log 0.005 ইকুয়াল টু কত আসে? এটা ভুল করাচ্ছি, এই ভুলটা অনেকে করে, সেজন্য -log 0.005 2.30 অ্যান্সার আসবে পরীক্ষায়। ভুল অনেকে উত্তেজনার বসে এটা করে দিবে। H2SO4 H আছে, H+ 0.005 পিএইচ ইকুয়াল ভুল, কারণ অতিরিক্ত উত্তেজিত হয়ে গেলে সমস্ত ভুল হয়। তো আমরা তো উত্তেজিত হয়ে ভুল করতে পারবো না, আমাদেরকে সঠিক অ্যান্সারটা করতে হবে। সঠিক করার জন্য কি করতে হবে আমাদেরকে? দেখো,
এখন আমরা ঠিকভাবে করব। আমাদেরকে কি করতে হবে, H2SO4 থেকে H প্লাসের ঘনমাত্রা বের করতে হবে। H প্লাসের ঘনমাত্রা বের করতে হবে। H প্লাসের ঘনমাত্রা বের করতে হবে। H প্লাসের ঘনমাত্রা বের করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে H2SO4 এর দ্রবণ দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিডের দ্রবণ দেওয়া আছে। এই সালফিউরিক অ্যাসিড দ্রবণ থেকে আমি পাবো 2 অণু হাইড্রোজেন আয়ন প্লাস সালফেট আয়ন। ক্লিয়ার? ঠিক আছে। আমরা যখন দ্রাব্যতা গুণফল পড়েছিলাম, আমরা কি পড়তাম, এটা S হলে এটা 2S, এটা S পড়তাম ওভাবে। তাহলে আমরা ধরে নিলাম এখানে H2SO4 এর ঘনমাত্রা S, 0.05005 কে S ধরলাম, তাহলে এটা 2S, এটা S। তাহলে এই দ্রবণে H প্লাসের ঘনমাত্রা, H প্লাসের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 2S। ঠিক আছে, বা আমরা লিখতে পারি 2S ইকুয়াল টু কত, 2S ইকুয়াল টু 0. H প্লাসের ঘনমাত্রা 2S না, H প্লাসের ঘনমাত্রা 2S, H প্লাসের ঘনমাত্রা 2S, S 2S S, S ইকুয়াল টু কত, 0.005 না। আমরা এসটাকে এতকে S ধরলাম আর কি হিসাবের সুবিধার জন্য। তাহলে H প্লাসের ঘনমাত্রা কি হবে, 2 × 0.005 ইকুয়াল টু কত আসবে, 2 × 0.005 0.01, 0.01 আসবে H প্লাসের ঘনমাত্রা। হাইড্রোজেন আয়নের আলটিমেট ঘনমাত্রা এই দ্রবণে 0.01। কিভাবে, H2SO4 2H প্লাস SO4 2 মাইনাস। তাহলে আমার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা দেয়া আছে 0.005, যেটাকে আমরা S ধরে নিয়েছি। S ধরে নিলে এটা হবে S, এটা 2S, এটা S। তাহলে H প্লাসের ঘনমাত্রা এই দ্রবণে 2S, তাহলে 2 × S, S বসিয়ে দিলে 0.01। এখন ইজিলি আমরা করে ফেলতে পারবো pH। আমরা জানি pH ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন বা মাইনাস লগ 0.01। কত আসবে অ্যান্সার? অ্যান্সার আসবে 2। 0.005 সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ গণনা করতে বলতেছে। তাহলে এই সালফিউরিক অ্যাসিড দ্রবণ থেকে আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করা টার্গেট। যদি আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে পারি, আমি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন দিয়ে ইকুয়াল টু পিএইচ বের করতে পারবো, একদম ইজি। কিন্তু এখানে অনেকে কি করবে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে ভুল করে ফেলবে। সে করবে কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এইটা বসিয়ে দিয়ে পিএইচ বের করে ফেলে 2.30 অ্যান্সার। কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেখুন, হাইড্রোজেন আছে 2 অণু, তাহলে এটা 2S ধরলাম, H2SO4 S, এটা 2S, এটা S। ঠিক আছে, তোমরা X ধরতে পারো, Y ধরতে পারো, ইটস আপ টু ইউ। আমরা যখন দ্রাব্যতা গুণফল পড়েছিলাম, তো এই জিনিসটা আমরা জানি S 2S S। তাহলে H প্লাসের ঘনমাত্রা এই দ্রবণে 2S, তাহলে 2S, S ইকুয়াল টু 0.005, 0.005 তুললাম, 0.01 এটা করে। ক্লিয়ার? 0.01 M। কেউ করা শুরু করে দেবে না প্লিজ। কেউ করা শুরু করে দেবে না।
আগের ক্লাস যারা করো নাই তারা এগুলো কিছু বুঝবে না। (0.01 m অ্যাসিটিক অ্যাসিড CH3COOH ইথানোয়িক অ্যাসিড দ্রবণের পিএইচ হিসাব করতে বলতেছে। খুব ইজি, কিন্তু এখানে একটা জিনিস আমাদেরকে বলে দেয়া আছে, সেটা হচ্ছে আমাদের উপরোক্ত ঘনমাত্রা অ্যাসিডের বিয়োজন মাত্রা 12.5%। এখানে কিছু কিছু স্টুডেন্ট বেশি বুঝে বিধায়, কিছু কিছু স্টুডেন্ট বেশি বোঝে বিধায় কি করে, এই উত্তেজনার বসে ভুল করে ফেলে। কি ভুল করে ফেলে? ভুলটা করে ইদি প্রথমে কেমন ভুল করবে, এটা যে আমি তো ভালো মতো বুঝছি পিএইচ মানে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, তাহলে আমি ইথানোয়িক অ্যাসিডকে ভাঙলে আমি পাবো CH3, এটা ভুল করাচ্ছি, আমি এটা পাই, হ্যাঁ, তাহলে এটা 0.01, এটাও 0.01, তাহলে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, হ্যাঁ, তাহলে মাইনাস লগ 0.01 ইকুয়াল টু কত আসবে? এটা অনেকে ভুল করবে, সেটা হচ্ছে মাইনাস লগ 0.012। সবাই সুন্দর করে অ্যান্সার হয়ে গেছে, কত ভালো পরীক্ষা দিছি, কিন্তু পরে যে একটা লাইন দেয়া আছে এটা অনেকে খেয়াল করে নাই। উদ্দীপকের এক কোণায় লিখে দিবে, যে উদ্দীপকের এক কোণায় ছোট করে লিখে দিবে, বলবে আমি কত ভালো পরীক্ষা দিছি কিন্তু পাবা শূন্য, আমি তো কোনো ভুল করি নাই। এখানে ভুল কই, ভুল কোথায়? এখানে তো কোনো ভুল নাই, এখানে ভুল নাই, কিন্তু হয়েছে ভুলটা কোথায়? কেটে দিল কেন স্যার, এখানে 0 কেন? এটা 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 ঠিক আছে, তো ভুল কই? ভুল আছে, ভুল আছে, ভুল আছে বলে তো ভুলটা করাইছি। উপরোক্ত ঘনমাত্রায় অ্যাসিডের বিয়োজন মাত্রা 12.5, এইটার উপর নির্ভর করবে আমাদের অ্যান্সার কতটুকু হবে। এটা আমি কাবিলাতি করতে মানা করছি, অর্ক সাহা কাবিলাতি করতে মানা করেছি। এখন আমরা সুন্দর করে ম্যাথটা করার ট্রাই করব। দেখো আমাদেরকে কি দেয়া আছে, ইথানোয়িক অ্যাসিড দেওয়া আছে, দেওয়া আছে ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা 0.01 m, এটা লিখবে না। বিয়োজন মাত্রা বলতেছে না, বিয়োজন মাত্রা মানে আলফা, তাহলে বিয়োজন মাত্রার ভ্যালু কত হবে? আমরা বিয়োজন মাত্রার ভ্যালু কত হবে এখানে? 12.5 ভাগ 100, কেমন? এগুলো তোমরা করছো আগে। 12.5 ভাগ 100 কত হবে? 0.125। তাহলে আলফার ভ্যালু হচ্ছে 0.125। আগের ক্লাসগুলো করিয়েছি। আলফা মানে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা মানে বিয়োজনের পরিমাণ বাই মোট পরিমাণ। 12.5% মানে আমি 100 মোল নিলে 12.5 মোল বিয়োজিত হয়ে যায়। বিয়োজনের পরিমাণ ডিভাইডেড বাই মোট পরিমাণ 0.125 আলফা। আমাদেরকে দেয়া আছে ইথানোয়িক অ্যাসিডের একটা দ্রবণ CH3COOH, তাহলে আমরা পাবো CH3COO মাইনাস প্লাস H প্লাস। আগে আমরা কি করেছিলাম? 0.01 m ধরে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ডিরেক্টলি বের করে পিএইচ ভুল করে ফেলবে সবাই, সবাই ভুল। সাইফুদ্দিন আমি কাবিলাতি করতে মানা করছি, প্লিজ জাস্ট আমার সাথে সাথে করে যাও। আমাদের এখন টার্গেট হচ্ছে এই বিয়োজন মাত্রা কাজে লাগিয়ে অ্যাকিউরেটলি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বের করা। আমরা যখন বিয়োজন মাত্রা পড়েছিলাম একটা টার্ম আমরা পড়েছি, দেখো প্রাথমিক অবস্থায় আমরা ধরবো আমার এখানে ইথানোয়িক অ্যাসিড আছে 1 মোল, কোনো উৎপাদ নাই। কিছু সময় পরে আমরা দেখব 1 থেকে আলফা পরিমাণ বিয়োজিত হবে, এখানে আলফা মূল উৎপন্ন হবে, এখানে আলফা মূল উৎপন্ন হবে, ঠিক আছে? যদি আমার এই দ্রবণের ঘনমাত্রা C হয়, ঘনমাত্রা C ইকুয়াল টু 0.01 m, 0.01 m, তাহলে আমার এই দ্রবণের ঘনমাত্রা ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা হবে, অ্যাকচুয়াল ঘনমাত্রা
হবে 1 মাইনাস আলফা ইন্টু সি, ইথানোয়েট আয়নের ঘনমাত্রা হবে আলফা সি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হবে আলফা সি। এই ধরনের ম্যাথ আমরা বিয়োজন মাত্রায় করেছি, এই দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত বের করো করতাম, আগের ক্লাসটা আবার রিপিট করবা। তাহলে এই দ্রবণে এইচ প্লাসের ঘনমাত্রা কত আসে, আলফা সি, আলফা 0.125 ইন্টু 0.01 ইকুয়াল টু কত, 1.25 ইন্টু 10⁻³ এইচ প্লাসের ঘনমাত্রা ক্লিয়ার, এইচ প্লাসের ঘনমাত্রা ক্লিয়ার, বুঝছো কিভাবে? যদি তুমি বলে 0.01 এটাও 0.01 মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন দিয়ে আগের মতো ভুল করে দিতে পারবে না, কারণ এখানে বিয়োজন মাত্রা তোমার দেয়া আছে। বিয়োজন মাত্রার উপর আমি ক্লাস করেছি, বিয়োজন ধ্রুবক নিয়ে ক্লাস করিয়েছে যে 1 মাইনাস আলফা ইন্টু সি, আলফা সি এইচ প্লাসের ঘনমাত্রা আলফা সি, তাহলে আলফা সি দি 1.2 × 10⁻³, তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা পেয়ে গেলাম। আমরা এখন পিএইচ ইজিলি বের করে ফেলতে পারি। তাহলে এটা কত হবে, অ্যান্সার হবে ক্যালকুলেটরে করলে 2.90 শেষ। তা আমি যেটা বলতেছি এখানে ইথানোয়িক অ্যাসিডের ঘনমাত্রা 0.01 m, তাহলে এটা থেকে আমরা এইচ প্লাসের ঘনমাত্রা পাওয়ার কথা ছিল 0.01 m, কিন্তু আমাদের বিয়োজন মাত্রা যেহেতু দেয়া আছে, এই বিয়োজন মাত্রার উপর আমার ঘনমাত্রাটা ভ্যারি করবে। তাহলে এই বিয়োজন মাত্রা কাজে লাগিয়ে আমাদেরকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে। আমরা বিয়োজন ধ্রুবকে পড়েছিলাম, বিয়োজন মাত্রার একটা ধ্রুবক 1 মাইনাস আলফা 1 মাইনাস আলফা ইন্টু সি, আলফা ইন্টু সি, তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা আলফা সি, তাহলে আলফা সি গুণ করে দিবা সি, আলফা গুণ করে দিলে এইচ প্লাস, ক্লিয়ার। এখন আমরা আরেকটা ম্যাথ করব, আমি কতটুকু করে দেবো বাকিটা তোমরা করবে। আগের কনসেপ্টের ম্যাথ, K তাপমাত্রায় একটি 0.1 m ইথানোয়িক অ্যাসিড দ্রবণের পিএইচ নির্ণয় করো। এর আগের ম্যাথে আমাদের দেয়া ছিল বিয়োজন মাত্রা আলফা, এখানে দেয়া আছে বিয়োজন ধ্রুবক কে এ ইকুয়াল টু 1.76 ইন্টু 10⁻⁵। পরীক্ষায় যদি পিএইচ থেকে ম্যাথ আসে, সবসময় উদ্দীপকটা খুব ভালোভাবে দেখবা, উদ্দীপকের একটা কোণায় এদিকে করে দেয়া থাকবে যে এটা আলফা, একটু কোণায় দেয়া থাকবে। তুমি যদি এটা না দেখে এই আকারে ম্যাথ করে ফেলো, শেষ। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে আগের ম্যাথটা তো পারো, জাস্ট একটু ম্যাচিউরিটি বিল্ড আপের জন্য কতটুকু হেল্প করে দিব। এই কে এ কি, বিয়োজন ধ্রুবক। ঠিক আছে, তাহলে আমাদের দেয়া আছে আমাদের বিয়োজন ধ্রুবক তোমাদের জন্য যে আমি কতটা কষ্ট করি এটা তোমরা দেখো না, তোমরা শুধু ক্যামেরার সামনেই আমাকে দেখো। পর্দার আড়ালের গল্পটা কেউ দেখো না, এত সহজ যে লাগে, এমনি এমনি নয়। দেখো এটাতে দেখো আমরা কি করব, আমাদেরকে বিয়োজন ধ্রুবক দেওয়া আছে। আমরা বিয়োজন ধ্রুবক নিয়ে যখন পড়েছিলাম, আমরা একটা টার্ম পড়েছিলাম বিয়োজন ধ্রুবক কে এ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এখান থেকে আলফা বের করা।
আলফা যদি বের করতে পারি, আলফা বের করলে আমরা আগের নিয়মে ম্যাথটা করে ফেলতে পারবো। তাহলে আমরা দেখো এইখান থেকে ডেটাগুলো ইউজ করে আমরা আলফার মানটা বের করব, ঠিক আছে? তাহলে আমরা দেখবো এখানে লিখবো যে ক্লাস শেষে তোমরা সবাই একটা পোস্ট করবা। এটাই আমার একটা চাওয়া, যে ক্লাস শেষে তোমরা যে একটা পোস্ট করো, আজকের ক্লাস অনেক ভালো ছিল, এই ছিল সেই ছিল, এটা আমার খুব ভালো লাগে, ঠিক আছে? তো আমি আশা করি তোমরা যারা ক্লাস লাস্ট পর্যন্ত করে যাচ্ছ, জাস্ট লাস্টে ক্লাস শেষ হলে তোমাদের অনুভূতিটা লিখে একটা পোস্ট করবে, এটা আমাকে অনেক অনুপ্রেরণা দেয়, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে আমরা আলফা বের করবো। আমরা জানি এটা নিয়ে দিয়ে সুন্দর করে লিখবা কে ইকুয়াল টু আলফা স্কয়ার সি, ঠিক আছে? তাহলে আমরা আলফা যদি বের করি, আলফা ইকুয়াল টু রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি, বা রুট ওভার কে ইকুয়াল টু 1.76 ইন্টু 10⁻5 ডিভাইডেড বাই সি ইকুয়াল টু 0.01, ঠিক আছে? এখানে অনেকে ব্র্যাকেট দিবে না, ব্র্যাকেট না দিলে অ্যান্সারটা ভুল আসবে। তাহলে এখানে আলফার মান আসবে 0.01। এখন প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়ালো? হুবহু একটু আগে যে ম্যাথটা করাইছি, এত বিয়োজন মাত্রা 12.5% ছিল। তাহলে এখন দেখো এত বিয়োজন মাত্রা 0.01 করে ফেলা। তো কীভাবে করবা? একদম ইজি। এই ম্যাথগুলো পরীক্ষায় আসবে। দেখছো বিয়োজন ধ্রুবক কিভাবে কাজে লাগতেছে, বিয়োজন মাত্রা কিভাবে কাজে লাগতেছে, হুবহু আগের ম্যাথটা। এখন অ্যান্সার বের করে আমাকে বলবা। এটা লাস্ট ম্যাথ। একটি দ্রবণে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 8.2 ইন্টু 10⁻4 মোল পার লিটার হলে উক্ত দ্রবণের পিএইচ নির্ণয় করো। দেখো পিএইচ নির্ণয় করার জন্য লাগে হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। কিন্তু এখানে পিএইচ নির্ণয়ের জন্য দেয়া আছে হাইড্রক্সিল আয়ন। হাইড্রক্সিল আয়ন থেকে বলতেছে পিএইচ বের করতে। একদম ইজি। কিভাবে করবা? প্রথমে পিওএইচ বের করে ফেলবা। পিওএইচ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, ঠিক আছে? তাহলে মাইনাস লগ 8.2 ইন্টু 10⁻4, তাহলে এটা কত আসবে? মাইনাস লগ 3.09। এটা আসবে পিওএইচ। বলতেছে পিএইচ বের করতে। তাহলে পিএইচ বের করতে হলে আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14। তাহলে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, বা 14 মাইনাস 3.09 ইকুয়াল টু 10.91। দ্যাটস ইট। তাহলে আমাদেরকে একটা দ্রবণের হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা থেকে আমরা পিএইচ বের করতে পারি। পিএইচ জানা থাকলে পিওএইচ বের করতে পারি। একদম ইজি ইনশাল্লাহ। আমরা পিএইচ থেকে যে ধরনেরই সমস্যা দেয়া হোক না কেন, এগুলো যদি তোমরা পারো, এনশিও যদি করতে পারো, ইনশাল্লাহ পারবে। এটা হচ্ছে কথা। আমার ক্লাস করলে সব পারবে এই কথা আমি কখনো বলবো না। আমার ক্লাস করলে সব পারবে এটা হচ্ছে ফালতু কথা। আমার ক্লাস করে এগুলো সব পারতোসো, এটা যদি এনশিওর করতে পারো নিজে করে, তাহলে আমি বলবো যে পিএইচ থেকে যে ধরনের ম্যাথই তোমাদের দেয়া হোক না কেন, ইনশাল্লাহ তোমরা পারবে। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো মেক কেমিস্ট্রিজি গ্রুপের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।